এক নম্বরে ইলাহ মানে আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে, এই জন্য আল্লাহ ইলাহ। আল্লাহ কি? এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাওয়াত দিতেই থাকবো আপনাকে, কারণ আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার না। আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, এটা আল্লাহর হাতে। কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায়, নিজের ব্যক্তিগত কায়দায়, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে ওইটা বানাইতো। কথা বলেন না কেন? আল্লাহকে ওই রকম এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন, এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। রব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে। এরপরে আপনি ফতোয়াবাজি করেন, দেখে নিন গাজান। মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো, আমাদের কোনো ক্ষমতা, কোনো অধিকার, পাওয়ার আছে? আল্লাহ বলেন, আপনি ফতোয়া দেন যে না, এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব। কার? জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না, এমনকি মা বাবার আইনও মানা যাবে না। হ্যাঁ, ঠিক আছে তো? না না, এই যে হুজুর বলেন তো, মা বাবার আইন মানা জায়েজ আছে না নেই? আন্দাজ বলেন কেন? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে 22 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি রায় দিলাম, আমি ফতোয়া দিলাম, সিদ্ধান্ত নিলাম, কার্যকর করে দিলাম, লিখে দিলাম, ফায়সালা করে দিলাম, আর কোনো নড়নচড়ন নেই, কোনো পরিবর্তন হবে না। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফায়সালা দিয়ে দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে। এই আয়াত দ্বারা মাসলা বের হয়, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ, আইন মানা ফরজ না। ও বাংলার মুসলমানেরা আবার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহর পরে মা বাবার স্থান, তাদের আইন মানা জায়েজ নেই, তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে সাধ্যমতো খরচ করা ফরজ। কথা বলেন এখানে, মা বাবার আইন মানায় যদি ফরজ না হয়, কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে? যারা আজ মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন, এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ। একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে, এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্যে, তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন, সংগ্রাম করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না, কুকুর হয়ে উঠবেন। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা এই রহমানের ভেতরে আছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, খুব তাড়াতাড়ি করছি। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনীতে এবার পেয়েছি, তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে, হযরতে শুআয়ব জাতির লোককে বলেছিলেন, জাতির লোকেরা 2টা কাজ তোমরা বেশি বেশি করো, এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন, সতর্ক হও। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখিরি আয়াত। 1 নম্বরে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল, তারা ওজনে কম বেশি করত। কিসে ওজন? মানে শুধু দাড়ি পাল্লার ওজন বলেন না,
পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে, আপনার বিবেকেরও ওজন আছে। এই যে চেয়ারে বসেছি, চেয়ারের ওজন আছে। যারা আজ লেখাপড়া করায়, মাস্টার, শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, তাদেরও ওজন আছে। তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে, এই যে মাস্টার, কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে।